আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি মনিটর আছে এবং এটি মডেলটি কত এবং সমস্যা কি সেটা একটু দেখে নিই। মডেল নাম্বার দেখতে হলে আমাদের এখানে চলে আসতে হবে HP LB1911। এটি একটু 19 ইঞ্চি মনিটর। সমস্যা দেখার জন্য আমাদের মেনুতে আসতে হবে। আমরা পাওয়ার দিয়েছি সিরিজ লাইনে, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সিরিজের কেবলটি, ঠিক আছে। আর এই হলো পাওয়ার লাগানো। আমরা নিচে সুইচ করি, কারণ সুইচ করলে এখানে বাতি জ্বলবে। দেখি কি অবস্থা, আমরা সুইচ করতেছি কিন্তু কোনো পাওয়ার আসতেছে না। তো এখানে বাতি তো জ্বলবে, ইন্ডিকেটর একটা সিগন্যাল বাতি আছে। আর অনেক সময় বাতি খারাপ হলো এখানে কোনো না কোনো কিছু চলে আসে। তো এটা মূলত হচ্ছে পাওয়ার নেই, আর আমরা তো পাওয়ার দিয়েছি, দেখতেই পেলেন। তো এটা কি সমস্যা, মানে সমস্যা তো পাওয়ার কোত্থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, কি বার্স খারাপ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে, দেখতে হলে বা অবশ্যই খুলতে হবে, ঠিক না। খুলতে হবে। 4টে স্ক্রু আছে, একটি পাওয়ার ইন আর এই হলো BGA ইন। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলি, এরপরে দেখি। সঙ্গে থাকুন, বিস্তারিত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ব্যাকপার্টটি আমরা খুলে নিয়েছি। ব্যাকপার্ট খোলার পরে এখানে তেমন কোনো ময়লা আমি দেখতে পাচ্ছি না, তবে এই ময়লাটি আগে খোলা হয়েছে সেটা প্রমাণ দেখা যাচ্ছে, কারণ এখানে এক্সট্রা একটা কস্টিপ মারা হয়েছে। এই তো আমাদের LBDS কেবল। তো যাই হোক, আমরা যেহেতু এটা কাজ করব সব কিছু খুলতে হবে আমাদের, সব কিছু খুলে নিতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ হচ্ছে ফলো বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা যে কটা ভিডিও দিয়েছি আপনাদের উদ্দেশ্যে, যারা টেকনিশিয়ান আছেন তারা যাতে ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারেন এবং বেসিক নলেজগুলো আপনারা গ্যাদার করতে পারেন। এই জন্য আমরা এই চ্যানেলটিতে বিস্তারিত অনেক কাজ দেখিয়েছি। যে কটা ভিডিও আছে একেবারে পরিপূর্ণ দেওয়া আছে। আপাতত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের 150টা ভিডিও, 115টা ভিডিও দেওয়া হয়েছে, 512টা সাবস্ক্রাইবার আছে। সাবস্ক্রাইবার নিয়ে আমরা কোনো টেনশন না, ভিডিও নিয়েও টেনশন না, ভিডিও অনেক পাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বেসিক জিনিসগুলো শিখতে পারবেন। তো চলুন আমাদের মূল কাজে চলে যাই। আমরা যেহেতু এটা কাজ করব, আমাদের টোটালটি খুলতে হবে। তো আমাদের এই ভিডিওগুলো একটু বড় হবে, কারণ হচ্ছে পরিপূর্ণ কাজ দেখালে অবশ্যই ভিডিওগুলো বড় হয়। তো সেই হিসাব করে আপনারা সঙ্গে থাকবেন, কোনোভাবেই স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করুন। এই হলো আমাদের ব্যাকপার্ট সার্কিটটি খুললাম। ও এই দেখুন, এটা তো ঘাটা হয়েছে, এখানে পার্টস অলরেডি খোলা। এই দেখুন, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকে, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স খোলা। তার মানে এটা তো মানে বিশেষজ্ঞ থেকে দেখা হয়েছে, বিশেষজ্ঞরা দেখেছে। তো এখন আমরা এটা কি করতে পারি সেটা হলো বিষয়। তো আমরা এটা কি খুলবো, তো অনেক জায়গায় ঘাটছে, পার্টস পাতিও তো মনে হয় কিছু কিছু খোলা হয়েছে। চলুন আমরা পাওয়ার বোর্ডটি খুলে নিই। আচ্ছা, আরেকটি বিষয়, পাওয়ার বোর্ডটি তো খুলবো, কিন্তু এখানে তো দেখেন আমাদের ভিডিও বোর্ডটির অবস্থা খারাপ। আমরা আগে প্যানেল চেক করব, সব কাজ করার আগে আমরা প্যানেল চেক করবো। যদি প্যানেল ভালো থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, যদি প্যানেল ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা এখানেই স্টপ হয়ে যাব। আর এই প্যানেলটিতে কোনো সিগনেচার নাই। সবসময় আমরা একটা প্যানেলের সিগনেচার নিয়ে রাখি, এটা একটা দোকানদার থেকে আসার কারণে প্যানেলটা সিগনেচার নেই। কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে যে এই মুহূর্তে যেটা পেলাম, সার্কিট তো দেখতে পাচ্ছি পাওয়ার বোর্ড সমস্যা, ভিডিও বোর্ড সমস্যা। এখন কোনো কারণে যদি প্যানেল সমস্যা হয় তখন কিন্তু কাস্টমারকে বোঝানো আমাদের জন্য টাফ, যে অন্য এক জায়গায় দিচ্ছে। এখন অন্য জায়গায় দেওয়া মানেই প্যানেল খারাপ বা প্যানেলে তারা কিছু করছে বলবো, এটা না। প্যানেল খারাপ হতেও পারে, আমাকে চেক করি দেখি, বই প্যানেল তো আশাবাদী। LBDS কেবলটি লাগিয়েছি, এখন জাস্ট আমরা লাইটের কানেকশনটি দিব, কারণ LBDS কেবল লাগাতে কিন্তু 2 হাত লাগে। আর জানেন আপনারা সকলেই যে ভিডিওগুলো বুঝতে পারছেন, এক হাতের ভিডিও। তো যাই হোক, আমরা পাওয়ারটি দিই। পাওয়ার সাপ্লাইতে কত আছে, 15 চলবে। 14 ভোল্ট দিলেই কার্ড ডাউন হয়ে যায়। এটা একটা স্যামসাং মনিটরের কার্ড। প্যানেলের কী অবস্থা দেখি। অন্য দেখুন, প্যানেলে কিন্তু সমস্যা আছে। প্যানেলে কি সমস্যা আছে, চলুন আমরা BGA কেবলটি লাগাই। BGA কেবল লাগালে দেখবেন যে এটার ভিতরে কী সমস্যা বের হয়। মানে আসলে অনেক কারণ বলতে নাই। দেখতে পাচ্ছেন প্যানেল যে স্লো, সব স্লো, সব কিছু স্লো। এখন আবার আসছে না, এই দেখেন আমরা দেখাই। আমি মাউসটা নিয়ে আসি এখানে, এই দেখুন মাউস নিয়ে আসছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে 2টা কাজ, একটা হলো প্যানেল রিপেয়ার, পাশাপাশি আমাদের সার্কিট বোর্ড টোটালটাই চেঞ্জ করা। তার অর্থ এখানে বেশ খরচ আছে এবং কাস্টমারকে বোঝানোটা অনেক ব্যাপার আছে, যে আপনার প্যানেলের সমস্যা আছে, ভিডিও বোর্ডের সমস্যা, পাশাপাশি ভিডিও বোর্ডে, ভিডিও বোর্ড তো কনফার্ম সমস্যা করছেন।
এখানে অন্য কোনো লাইনটা আনছিল যেটা করে আর কি আঁকা মারেছিল। তারপরে এখনও বলা যায় না, ভিডিও বোর্ডটা আমরা চেক করব পরবর্তীতে। তবে আগে জানায়নি কাস্টমারকে যে ভাই আপনার প্যানেল সমস্যা আছে। কী সমস্যা আছে? এই যে সোলো দেখতে পাচ্ছেন তো, সব সোলো, এটাকে আমরা বলি সোলো। তো প্যানেল সমস্যা, পাওয়ার বোর্ড 100% সমস্যা, ভিডিও বোর্ড চেক, কাস্টমারকে জানানো। এরপরে যদি কাস্টমার রাজি হয় তাহলে আমরা আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে যদি কাস্টমার রাজি না হয় সেক্ষেত্রে আমরা ব্যাক দিব। তবে ভিডিওটি আপলোড হবে, ভিডিওটি আপলোড হবে এই কারণ এখানে শিক্ষণীয় কি হচ্ছে যে এই যে দেখেন এখন যে প্যানেলের যে সমস্যা আছে এটা কিন্তু হওয়ার কথা না। হ্যাঁ, তারপরেও হবে না এই কথা আমি বলবো না, হতে পারে। এই ভিডিওটি আর বড় করব না, তবে আমরা এই মনিটরটি কাজ করব। আমরা প্যানেল যে রিপেয়ার হবে, প্যানেলের যে সমস্যা আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দিচ্ছি। ওইখানে আপনারা দেখতে পাবেন প্যানেলে কি সমস্যা ছিল এবং সমাধান কিভাবে করি সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।